এই মুহূর্তে সরাসরি যে ছবি আপনাদের দেখাচ্ছে অনুব্রত মণ্ডলের জেল মুক্তি 2 বছর পর তিহার থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল। কারণ সিবিআই এর পর ইডি মামলায় জামিন পান অনুব্রত মণ্ডল এবং সকাল থেকেই আমরা দেখাচ্ছিলাম যে সম্ভবত আজই বীরভূমে ফিরবেন অনুব্রত মণ্ডল, তবে এখনো পর্যন্ত জানা নেই। তবে সরাসরি যে ছবি আপনাদের দেখাচ্ছি জেল মুক্তি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা সঙ্গে রয়েছেন, সরাসরি এক্সক্লুসিভ এই ছবি দেখছেন জেল মুক্ত অনুব্রত মণ্ডল। মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, কিছুক্ষণ আগেই অনুব্রত মণ্ডল তিনি জেল থেকে বেরোন এবং এই মুহূর্তে গাড়িতে তার মেয়ে উপস্থিত ছিলেন। মেয়ে সুকন্যা মণ্ডল তিনি বাবার কাছে যখনই অনুব্রত মণ্ডল তিনি বেরিয়ে আসেন, টি শার্ট এবং প্যান্ট পরে যখনই তিনি বেরিয়ে আসেন, মেয়ে এগিয়ে যান বাবার কাছে এবং আমরা দেখছিলাম বেশ অনেকক্ষণ ধরেই অনুব্রত মণ্ডলের জন্য অপেক্ষা করছিলেন তার মেয়ে। এবং অনুব্রত মণ্ডল আসেন এবং প্রচুর বীরভূম থেকে প্রচুর কর্মী সমর্থক তারা অনুব্রত মণ্ডলকে রিসিভ করতে এসেছিলেন এবং তারপর এই মুহূর্তে তিহার জেল থেকে বেরিয়ে অনুব্রত মণ্ডল তিনি মেয়ের সাথেই একই গাড়িতে করে তারা এয়ারপোর্টের দিকে এগোচ্ছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি, কারণ তাদের সরাসরি বিমানবন্দরে যাওয়ার কথা। অনুব্রত মণ্ডল তিনি জেল থেকে বেরোনোর পরে যদিও তিনি একটি কথাও বলেননি সংবাদ মাধ্যমের সামনে, তিনি তার মেয়ের সাথে দেখা করেন, মেয়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরেন এবং তারপর সেখান থেকে তারা মেয়ের হাত ধরে অনুব্রত মণ্ডল বেরিয়ে আসেন। এবং আমরা দেখছিলাম সুকন্যা মণ্ডল তিনি হাতে তার মায়ের ছবি নিয়ে দাঁড়িয়েছিলেন বাবার অপেক্ষায়। মৈত্রীর সঙ্গে থাকো, যে ছবি আমরা দেখাচ্ছি জেল মুক্ত অনুব্রত মণ্ডলের এবং যেমনটা জানা যাচ্ছে যে এয়ারপোর্টের দিকে যাচ্ছেন, বিমানবন্দরের দিকে, অর্থাৎ আজই কলকাতায় ফিরবেন অনুব্রত মণ্ডল সম্ভবত যেমনটা জানা যাচ্ছে। তবে অনুব্রত মণ্ডলের অনেকটাই পরিবর্তন, কারণ হেয়ার কাটের মধ্যে তার হেয়ার কাটে চেঞ্জ এবং অনেকটাই ওজন কমিয়েছেন তিহার জেলে, রোগমুক্তি হয়েছে এই খবর আগেই আমরা দেখেছি নিউজ 18 বাংলায়। আর যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যে অনুব্রত মণ্ডলের জেল মুক্তি এবং কেষ্ট কথা, তিহার জেলে কেষ্ট কথা আমরা গতকালই দেখিয়েছিলাম আপনাদের, 30 কেজি ওজন কমিয়েছেন অনুব্রত মণ্ডল, তা দেখেই বোঝা যাচ্ছে তিহার জেল থেকে মুক্তি। এবং সেই জেল মুক্তির পর অনুব্রত মণ্ডল তিনি সম্ভবত বিমানবন্দরের দিকে যাচ্ছেন, তার সঙ্গে মেয়ে সুকন্যা মণ্ডল রয়েছেন। মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো আমি যেমনটা তোমাকে বললাম যে মাত্র কিছুক্ষণ আগেই অনুব্রত মণ্ডল তিনি জেল থেকে বেরিয়ে এসেছেন, ঠিক তখন 9:21 বাজে এবং সেই সময় অনুব্রত মণ্ডল জেল থেকে বেরিয়ে আসেন টি শার্ট এবং প্যান্ট পরে। কিন্তু যে অনুব্রত মণ্ডলকে সচরাচর বাঙালিরা দেখে অভ্যস্ত, সেই অনুব্রত মণ্ডলের চেহারা কিন্তু সেই নেই। আমরাই নিউজ 18 বাংলায় আগে খবর দিয়েছিলাম যে অনুব্রত মণ্ডল তার 30 কেজি ওজন কমেছে এবং আমরা এখন যেটা জানতে পারছি যে তার এখন ওজন মাত্র 79 কেজি। এবং তাকে তিনি বেরিয়ে আসেন এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল তিনি অপেক্ষা করছিলেন, হাতে নিজের মায়ের ছবি নিয়ে তিনি অপেক্ষা করছিলেন। এবং তারপর যখনই অনুব্রত মণ্ডলকে বেরিয়ে আসতে দেখেন, তিনি এগিয়ে যান গেটের কাছে এবং বাবাকে জড়িয়ে ধরেন এবং তারপর দুজনে মিলে বাবা অনুব্রত মণ্ডল সুকন্যা মণ্ডলের হাত ধরে তারা বেরিয়ে আসেন। অনেক অসংখ্য কর্মী সমর্থক তারা এসেছিলেন বীরভূম থেকে, তারা ছুটে এসেছিলেন অনুব্রত মণ্ডলকে তাদের প্রিয় কেষ্টটাকে ফেরত নিয়ে যাওয়ার জন্য, তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং তারা কেউ হাতে ছোট গোলাপ নিয়ে এসেছিলেন, কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করেন, কেউ একবার ছুঁয়ে দেখার চেষ্টা করেন অনুব্রত মণ্ডল তিনি কেমন আছেন সেটা বোঝার জন্য সেই পরিস্থিতিতে। এবং তারপর অনুব্রত মণ্ডলকে একটি গাড়িতে তোলা হয় এবং এই মুহূর্তে সেই গাড়িতে তার সঙ্গে তার মেয়ে সুকন্যা মণ্ডল রয়েছেন এবং সেই গাড়িতে করেই আমরা যেটা জানতে পারছি যে এই মুহূর্তে তারা বিমানবন্দরের দিকেই এগিয়ে যাচ্ছেন। এবং এখনো পর্যন্ত আমাদের কাছে সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি যে রাত 2টোর পরে একটি বিমান রয়েছে যেটি ডিরেক্ট কলকাতায় যাবে, সেই বিমানে করেই আজ কলকাতায় ফিরতে পারেন অনুব্রত মণ্ডল। তার কারণ তিনি তার আইনজীবীদের প্রত্যেককেই তিনি জানিয়েছিলেন, তার ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তিনি জেল থেকে বেরিয়ে জেল মুক্তির পরে আর একটা মুহূর্তও দিল্লিতে থাকতে তিনি চান না, তিনি সরাসরি তিনি ফিরতে চান কলকাতায় তার মাটিতে, এবং কলকাতা এবং বলা ভালো বীরভূমে তার মাটিতে তিনি ফিরতে চান। এবং সেই ইচ্ছেকে সম্মান জানিয়ে অনুব্রত মণ্ডলকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হবে কলকাতার অভিমুখে এবং সেই জন্যই বিমানবন্দরের উদ্দেশ্যে তারা এগোচ্ছেন, এমনটাই আমরা কিন্তু জানতে পারছি মারফত।
বেশ মৈত্রী, অনুব্রতর জেল মুক্তি, তিহার থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার গরু পাচার মামলায় অনুব্রতকে জামিন, সিবিআই এর পর ইডির মামলাতেও কেষ্টকে জামিন। 2022-এ গরু পাচার মামলায় গ্রেফতার হন অনুব্রত মণ্ডল এবং 2023-এর মার্চ থেকে তিহারে অনুব্রত মণ্ডল। আজই মেয়ের সঙ্গে ফিরতে পারেন অনুব্রত মণ্ডল। যেমনটা জানা যাচ্ছে, রাত 2টোর পর ডিরেক্ট বিমানে তিনি ফিরবেন এবং দিল্লি থেকে কলকাতায় ফিরবেন অনুব্রত মণ্ডল আজ মধ্যরাতেই। যেমনটা জানা যাচ্ছে, আরো একবার আপনাদের জানিয়ে রাখি, অনুব্রত মণ্ডলের জেল মুক্তি, তিহার থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, অনেকটাই সুস্থ অনুব্রত মণ্ডল এবং 18 মাসে ওজন কমিয়েছেন 30 কেজি। টি শার্ট পরে, অন্য হেয়ার কাটে, সঙ্গে মেয়ে সুকন্যা মণ্ডলও রয়েছেন এবং গাড়িতে ওঠার ছবি দেখাচ্ছি। সম্ভবত বিমানবন্দরের দিকেই এগোচ্ছেন অনুব্রত মণ্ডল, সঙ্গে মেয়ে সুকন্যা মণ্ডল। সুকন্যা মণ্ডলও গত সপ্তাহে জামিন পান এবং এক সপ্তাহের মধ্যে জামিন পান বাবা, এবং আজই কলকাতায় ফিরবেন সম্ভবত অনুব্রত মণ্ডল। তবে কোনো প্রতিক্রিয়া তিনি দেননি সম্ভবত। অর্ণব রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, তিহার থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল, সম্ভবত আজই কলকাতায় ফিরবেন অনুব্রত মণ্ডল, কিন্তু জামিন মঞ্জুর, ঠিক কোন গ্রাউন্ডে জামিন মঞ্জুর হলো তোমার কাছ থেকে আরো একবার জানতে চাইবো। দেখো, মনীষ সিসোদিয়া মামলা, যেটা এই মুহূর্তে গোটা দেশে চর্চিত একটি মামলা, এবং এই মামলায় একটি সেলিব্রেটেড জাজমেন্ট হয়, যে জাজমেন্টে প্রভাবশালী তকমা যুক্তি খাটে না, যেখানে মনীষ সিসোদিয়া অর্থাৎ আপের নেতা এবং একই সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল যারা বেল পেয়ে যান, কারণ ট্রায়াল শুরু না করে, অর্থাৎ অভিযুক্তকে ধরা হলো, চার্জশিট জমা করলো, কিন্তু তার বিচার প্রক্রিয়া শুরু হলো না, এটা দীর্ঘদিন চলতে পারে না। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটেছে। অনুব্রত মণ্ডলকে 2022 সালের অগস্ট মাসে গ্রেপ্তার করা হয়েছে গরু পাচার মামলায়, এবং এই গরু পাচার মামলায় সিবিআই যে মামলা, অর্থাৎ যেখানে অপরাধ জড়িয়ে রয়েছে, ফৌজদারি অপরাধ, তার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তাকে জামিন মঞ্জুর করেছে। পাশাপাশি ছিল ইডি মামলা, অর্থাৎ আর্থিক তছরূপের মামলা, কয়েকটি রাইস মিল বা এই ধরনের লেনদেন সংক্রান্ত বিষয়ে, এবং তার যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন অনুব্রত মণ্ডলের, মনীষ কোঠারি, তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্যের ভিত্তিতে যে ইডি তাকে গ্রেপ্তার দেখিয়েছিল, সেই গ্রেপ্তার দেখানোর সময়কালের যে তার তদন্তের অগ্রগতি, তারপর থেকে গত 2 বছরে তদন্তের সেই অর্থে কোনো অগ্রগতি নেই। তাহলে বিচার প্রক্রিয়া কবে শুরু হবে? এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় হলো, যে মামলা সর্বোচ্চ শাস্তি, এক্ষেত্রে অনুব্রত মণ্ডল যদি দোষী সাব্যস্ত হন, তার জন্য হবে 7 বছর। 7 বছরের মধ্যে একজন অভিযুক্ত হিসেবে 2 বছর বিচার প্রক্রিয়া ছাড়া, যেটাকে আদালতের ভাষায় বলা হয় ট্রায়াল ছাড়া, তিনি জেলে কাটিয়ে দিচ্ছেন, তিহার জেলে কাটিয়ে দিলেন। তাহলে বিচারটা কবে শুরু হবে? তিনি বিচার প্রক্রিয়া শুরুর আগেই তো 2 বছর জেলে কাটিয়ে দিলেন। এই বিষয়টাকে মাথায় রেখেই মনীষ সিসোদিয়া যে মামলা, অরবিন্দ কেজরিওয়ালের মামলা, সেই সুপ্রিম কোর্টের দেখানো পথে হেঁটে পরপর একাধিক প্রভাবশালী তকমায় যারা জেলবন্দি ছিলেন, তারা জেল পেতে থাকেন, এবং তারই একটা ফলশ্রুতি হিসেবে বা তারই একটা অংশ হিসেবে বলা যায়, সুপ্রিম কোর্টে দেখানোর পথে দিল্লির যে ইডি আদালত, অর্থাৎ রোজ অ্যাভিনিউ যে কোর্ট, সেই কোর্ট অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করে, এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টে দেখানো পথে 10 লক্ষ টাকার জামিন বন্ড, সেগুলিও সবকিছু প্রক্রিয়া কমপ্লিট করার পর অনুব্রত মণ্ডলের জামিন হয়। অর্থাৎ একটা বিচারে যার 7 বছর সর্বোচ্চ শাস্তি হতে পারে, তার মধ্যে 2 বছর তিনি বিচার প্রক্রিয়া ছাড়াই জেলে থাকছেন। এটা শুধুমাত্র প্রভাবশালী তকমা দিয়ে তিনি বাইরে বেরোলে সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন, বা 1, 2, 3, 4 করে যে কথাগুলি ইডি বারবার শুধুমাত্র অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে নয়, কখনো মানিক ভট্টাচার্যের ক্ষেত্রে, বা রেশন দুর্নীতি মামলায় কখনো জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে, কখনো বাকিবুর রহমানের ক্ষেত্রে, এই যুক্তিটাই কিন্তু রাজ্যের ক্ষেত্রে তারা খাটিয়ে এসছে। এই জায়গাতেই পিএনএল এর অ্যাক্টে যে মামলা হয়, ইডি যে মামলা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এই পিএনএল এর যে একটা পাওয়ার ছিল, যে পাওয়ারটা কিন্তু সুপ্রিম কোর্ট কার্যত নস্যাৎ করে দেয়, যে প্রভাবশালী তকমা এটাকে দিয়ে কাউকে বিচার প্রক্রিয়া তাকে পার্টিসিপেট না করিয়ে তাকে দীর্ঘদিন জেলবন্দি রাখা যাবে না। এবং সেই মামলা পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তা হচ্ছে এর অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে যে সমস্ত সাক্ষীরা এসছে, যেমন বললাম তার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মনীষ কোঠারি এবং আরো একাধিক ব্যক্তি যে বয়ান ইতিমধ্যে লিপিবদ্ধ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই জবানবন্দিগুলো বাংলায় লেখা, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা, ভাষান্তর করা,
এই প্রক্রিয়াটাই এখনো সম্পূর্ণ করতে পারেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাহলে তারা বিচার কবে দেবে? এই প্রশ্নটাই যথার্থভাবেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কোর্ট, দিল্লির কোর্ট রুলস ওপেনিং কোর্ট করে এবং তাকে জামিন মঞ্জুর করে এবং সাক্ষীদের প্রভাবিত করতে পারবে না। পাসপোর্ট জমা রাখতে হবে, আয়োর সাথে কথা বলতে হবে, লোকাল অর্থাৎ যে ঠিকানা সেই ঠিকানা দিতে হবে এবং তার একটা ফোন নাম্বার ডেডিকেটেড দিতে হবে। সাক্ষীকে কোনোভাবেই তদন্তকে হ্যান্ডেল করা যাবে না, যখনই ট্রায়াল হবে সেখানে পার্টিসিপেট করতে হবে। এই অর্থাৎ ভাষা সমস্যায় জামিন মঞ্জুর অনুব্রত মণ্ডলের